সন্তান বড় হচ্ছে, টিনেজে পৌঁছচ্ছে, এমনিতেই তো মন এবং শরীর এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে আপনি যেন ঠিক কোনো কিছুই ধরে উঠতে পারছেন না। তার মধ্যে তো অবাধ্যতামি আছে, মুখে মুখে তর্ক আছে। আরেকটা চিন্তা আপনার মাথায় এসে জড়ো হচ্ছে যে এবার তো প্রেমে পড়ার বয়স, এবারে ভুল কারোর সাথে প্রেমে পড়বে না তো, বা প্রেমে পড়বে না তো, তাহলে তো একাডেমিক্যালিও খুব পিছিয়ে যাবে, যেমন আমাদেরও হয়তো কখনো হয়েছিল। এই সময় বাচ্চার সাথে কি প্রেম নিয়ে আলোচনা করা যায়? আমি তো বলবো নিশ্চয়ই যায়। তখনই যায় যখন আপনি টপিকটা নিয়ে কনফিডেন্ট হবেন এবং ফ্লেক্সিবল হবেন এবং নিজের পারসেপশনগুলো এখানে কাজে লাগাবেন না। একটা ক্লোজ বন্ডিং কিন্তু বাচ্চার সাথে গড়ে তোলা যায় যদি আপনি বিশেষত প্রেম ভালোবাসা নিয়ে তার সাথে আলোচনা করেন। প্রেম ভালোবাসা এমন একটি জিনিস যেখানে কিন্তু বাচ্চার অটোনমিটা ডেভেলপ করে। তার মানে বাচ্চাটি তার জীবনে আরেকটি মানুষকে আসতে দিচ্ছে। সুতরাং ভীষণ ইম্পর্টেন্ট সেই মানুষটি কেমন হবে, সেই মানুষটি যেন তাকে সম্মান করে, সেও যেন তাকে সম্মান করে, এবং তাদের যে কোনো অ্যাকশন কিন্তু তাদের রেপুটেশনটা ভীষণভাবে জড়ানো এবং দুজনের ফ্যামিলি ভীষণভাবে জড়ানো। আপনার বাচ্চা প্রেমে পড়ছে মানে সে আরেকজনের জন্য তার লিমিটেশনসের বাইরে বেরিয়ে কাজ করতে রাজি। লিমিটেশনসটা ঠিক কী সেটা কিন্তু আপনাকেই বোঝাতে হবে। প্রেমে পড়া মানে কিন্তু একটা ফিজিক্যাল ডিজায়ার বা অ্যাট্রাকশন ডেভেলপ করবে, আপনি যতই ডিনাই করুন। সবার মধ্যেই হয়েছিল, আমাদের মধ্যেও হয়েছিল। এই ফিজিক্যাল ডিজায়ার বা অ্যাট্রাকশন একটি বাচ্চাকে এই বয়সে কোথায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু ইলাবোরেটলি আপনাকেই আলোচনা করতে হবে। এই এত কিছু আলোচনা করার জন্য কিন্তু আপনাকে জানতে হবে যে এই বয়সে, এই জেনারেশনে, টেকনোলজির যুগে বাচ্চারা প্রেম করার সময় ঠিক কীভাবে অনুভূতিটা ফিল করে এবং কি তারা করতে চায়। এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, আপনি কিন্তু খুব সহজেই তাদের সাথে একটা ক্লোজ বন্ডিং গড়ে তুলে আলোচনাটা করতে পারবেন। কারণ প্রেম কিন্তু আপনি আটকাতে পারবেন না, কিন্তু সেটা যাতে সঠিক হয়, সুন্দর হয়, যতদিন সম্পর্ক থাকবে ততদিন যেন একে অপরের প্রতি তারা রেসপেক্টফুল হয়, এমন কিছু যাতে তারা না করে যে সারা জীবন তাদের এই গ্লানি বইতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনিই শেখাতে পারেন। কারণ ও যদি একবার আপনার থেকে বেরিয়ে বাইরের থেকে ইনফরমেশন কালেক্ট করতে যায় তাহলে কিন্তু ভুল পথে সে পা দেবেই। তাই আপনার বাচ্চা যদি বয়ঃসন্ধির দিকে এগিয়ে চলেছে তাহলে আপনিও একটু ফ্লেক্সিবল হন, আপনিও আপনার পুরনো জীবন থেকে বেরিয়ে আসুন, একটু নতুন জীবনে প্রবেশ করে দেখুন যে এই বয়সে কি করে প্রেম ভালোবাসাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়।